গুড মর্নিং। সবাইকে জানাই একটি স্নিগ্ধ মিষ্টি সকালের শুভেচ্ছা। আজ একটি বিশেষ দিন। আজ জুন মাসের 9 তারিখ। সারা ভারতবর্ষ জুড়ে পালিত হবে PMSMA ক্লিনিক, যেটার নাম প্রধানমন্ত্রীর সুরক্ষা মাতৃত্ব অভিযান। এই ক্লিনিকের 10 বছর পূর্তি উৎসব। সব হসপিটাল জুড়ে এই 10 বছর পূর্তি শুরু হবে। এই PMSMA ক্লিনিকে প্রেগন্যান্ট মায়েদের নিয়ে যে ক্লিনিকটা করা হয় এবং তাদের পরিষেবা দেওয়া হয়, সেই 10 বছর পূর্তি আজ হতে চলেছে। তো হসপিটালে যাব, সেখানে কি হচ্ছে না হচ্ছে সবটাই আপনাদের দেখাবো। কি হচ্ছে দিদি? এখানে স্ট্যাম্প দেওয়া হচ্ছে, ওজন করা হচ্ছে, স্ট্যাম্প ও দিচ্ছে, আমি ওজন করে দিচ্ছি। ওজন লেখা হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এখানে ওজন হচ্ছে, এখানে দিদিরা ওজন করছে। আর এখানে কি সুগার টেস্ট হচ্ছে? ওখানে ওজন হলো, এখানে সুগারটা করে ওইদিকে চলে যাবে ব্লাড প্রেশার দেখাতে। আজকে তোমাদেরকে ডাকা হয়েছে বা প্রতি মাসে 9 তারিখে এই ক্যাম্পটা হয়, তার কারণ হচ্ছে তোমাদের যদি কোনো বিপদ হয় বা বিপদ থাকে, সেই মাগুলো ডেলিভারির সময় সেই বিপদগুলো আগে থেকে যদি ট্রিটমেন্ট না করে সেই বিপদটা বেড়ে যায়। ধরো কারো খোলা আছে, খিচুনি আছে, প্রেসার বাড়া আছে, আগে হার্টের অপারেশন হয়েছিল, বা আগের সময় আমার বাচ্চাকে আমাকে রক্ত দিতে হয়েছিল, বা কোনো প্রবলেম আছে, সেটা কিন্তু যে কোনো প্রবলেম আমার আগে থাকুক না কেন, ডেলিভারির সময় সেই প্রবলেমটা বেড়ে যায়। তাই আগে থেকে সেই প্রবলেমটার জন্য আমাদের ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়ে সেটাকে ম্যানেজ করতে হবে, যাতে ডেলিভারির সময় কোনো বিপদ না হয়। ঠিক আছে স্যার? এইদিকে আমাদের সুপার সাহেব এলেন। যেভাবে আছে সেভাবে কাজু কিশমিশ খাবে, হরলিক্স খাবে, পাউডার মেশিন সেটা খাবে, না থাকলে দুধ খাবে, না থাকলে যা আছে যার বাড়িতে সেটা মেন হচ্ছে অল্প অল্প করে বারে বারে তোমাকে খেতে হবে। আর 5.5 মাস থেকে নড়াচড়া করতে 8 থেকে 10 বার তোমাকে খেয়াল রাখতে হবে প্রতিদিন। যদি কখনো দেখো হঠাৎ করে ভুলে গেছো, নড়াচড়া করছে না, ব্লাড ঘামছে, জল ঘামছে, সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে। প্রিয়া, পুকুরে নেমে কেউ চানটা করবে না, তাহলে সাদা সপ্তাহে একেবারে নতুন খেলে অ্যাসিডটা বেশি হবে। এরপরে তুমি কাজু কিশমিশ আলমন্ড আপেল বেদানা এগুলো খেতে পারো, ছোলা কড়াই সেদ্ধ করতে মাছ সেটা খেতে হবে। লেবু খেলে পরিমাণটা যে প্রতিদিন যে রক্তগুলো খাচ্ছো আয়রন খাচ্ছো, তাড়াতাড়ি রক্তের পরিমাণটা বেড়ে যাবে। লেবুটা না খেলে কিন্তু রক্তের পরিমাণটা বাড়বে না। আর দিদিরা যে কৃমির ওষুধটা দেন যখন দেবেন অবশ্যই খাবে, কারণ তোমার যদি কৃমি থাকে রক্তের ওষুধ খেলেও আয়রনটা বাড়বে না। তাই আগে কৃমির ওষুধটা খেয়ে কৃমিগুলোকে মেরে তারপরে আয়রনটা আমি খাওয়া শুরু করবো। আর প্রচুর একটু বিশ্রাম নেবে, নাহলে দেখবে বুঝতে পারবে তোমার বাচ্চার ওজনটা বাড়বে। কি বললাম বুঝতে পেরেছো তো? অল্প অল্প করে বারে বারে খাওয়ার চেষ্টা করবে, এগুলো একটু মাথায় রাখবে। নিজেরা করবে, সব আছে, তোমাকে কাউকে জিজ্ঞেস করতে হবে না। তোমার ডেলিভারি হওয়ার পর
কাউকে দিয়ে পড়াবে, তোমাকে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না। তোমার কিছু বিপদ হলেও তুমি এখানে দিতে পারবে। বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে কখন খাওয়াবে, কি খাওয়াবে, বাচ্চার কোনো প্রবলেম আছে কিনা সব এখানে দেওয়া আছে। তুমি কি করবে না করবে সব। তাহলে এইটা আর এই কার্ডটা এই দুটো তোমরা একটু পড়ার চেষ্টা করবে। নিজেরা পড়তে না পারলে বাড়িতে যারা পড়তে জানে বিকেলবেলা করে একটু পড়িয়ে নেবে। দেখবে এতে আমি সমস্ত কিছু তোমার আছে। এক সপ্তাহের মধ্যে ছায়া ওষুধ কপালে করে দিলে কিছু করার দরকার নেই। তোমরা এই গাছের বাচ্চাদের ক্লিয়ার, এগুলোতে মুখে দুধ করবে না, বলবে না বুঝতে পারিনি দিদি, হঠাৎ করে হয়ে গেছে দিদি, এটা মাথায় থাকে। তাতে ভয় পাওয়ার কিছু নেই। তারা কিন্তু যে কোনো হসপিটালে, সরকারি হসপিটালে সেই ইনজেকশনটা ডেলিভারির সময় একটা ইনজেকশন কিন্তু পাবে। সেই ইনজেকশনটা যদি যখন সরকারি হসপিটালে পাবে সেটা কোনো প্রাইভেট নার্সিংহোমে যাবে না, তখন পয়সাটা দিতে বেকার খরচা হয়। নেগেটিভ রক্ত মানে বাজে রক্ত, খারাপ রক্ত নয়, শুধু ডেলিভারির সময় একটা ইনজেকশন দিতে হবে। ঠিক আছে? আপনার যে কোনো হসপিটালে কোনো ভয় নেই, বাচ্চা বুকের তুলবে না। সব দিক দিয়ে সবে বেশি ভয় কম দিক আছে। গুণ আনারস পেটে খাবে না। সকালে দুপুরে রাত্রে ভাত খায় একটু আর আয়রনটা খাওয়ার এক ঘন্টা আগে পরে চা বা কফি খাবে না। তাহলে আয়রনটা আমার শরীরে রক্তের পরিমাণটা বাড়বে। চা বা যদি কফি খাও সকালবেলা ঘুম থেকে উঠে লাল চা, আদা চা, চা কিছু খাবে না। তুমি প্রাইভেটে দেখালেও ডাক্তারবাবুকে আমাদের কোনো আপত্তি নেই। দিনের কাছ থেকে আয়রনগুলো নিয়ে দিদিদেরকে দেখিয়ে যে ডাক্তারবাবুকে তুমি প্রাইভেটে দেখাচ্ছ সেই ওষুধ তুমি দিয়েছেন কিনা সেটাও দিদিদেরকে দেখাবে। দিদিরা যে দিয়েছেন সেগুলো ডাক্তারবাবুকে দেখাবে, ডাক্তারবাবু যেটা খেতে বলবে সেটা খাবে। কিন্তু আয়রন ক্যালসিয়াম মাস্ট খেতে হবে তোমার এবং তোমার বাচ্চার জন্য। বুঝতে পেরেছো তো? আর যদি কোনো অসুবিধা হয়, যদি বাচ্চা নড়াচড়া না করে, ভুলে যাও তুমি, প্রেশার বেড়ে যায়, বা আমার উঠলেই মনে হচ্ছে মাথা ঘুরে যাব, বা আমার কোনো হার্টের অপারেশন আগে ছিল, আমাকে আগের ডেলিভারির সময় রক্ত দিতে হয়েছিল, যে কোনো অসুবিধা থাকলে সেটা ডাক্তারবাবুকে বলবে এবং এখন যে অসুবিধা হয়েছে সেটাও ডাক্তারবাবুকে বলবে। তারপরে তোমাকে সেই আজকে কিন্তু তোমাদেরকে দেখাও যাদের যা যা অসুবিধাগুলো আছে। আর কম বয়সী মা এমনিতেই তাদের বিপদ, যারা 19-এর ভেতরে আছে তাদের এমনিতেই বিপদ, কারণ তাদের বাচ্চা থাকার ঘর এখনো তৈরি হয়নি। তাই বাচ্চা হতে গেলে অনেক রকম বিপদ হতে পারে। তাই তাদেরকে আগে থেকে ট্রিটমেন্টে রাখা যাতে তাদের হওয়ার সময় কোনো অসুবিধা না হয়। আর যাদের অসুবিধাগুলো আছে তারা তো অবশ্যই ডাক্তারবাবুকে বলবে লজ্জা লাগছে বা কিছু হালাস্রাব হতে পারে, চুলকানি, বা বাচ্চা নড়ছে না, বা আমি হঠাৎ করে ঘুরে গেছি, বা নিঃশ্বাস নিতে গেলে কষ্ট হচ্ছে, বা মনে হচ্ছে উঠলেই পড়ে যাবো, বা আমার রক্ত একেবারে, এগুলো সমস্ত ক্ষেত্রে বিপদ। যার যা যখন অসুবিধা হবে চলে আসবে। আপনার 5.5 মাস থেকে কিন্তু নড়াচড়া করবে 8 থেকে 10 বার, তার থেকে বেশিও করতে পারে। দিনে 2 ঘন্টা, রাত্রে 8 ঘন্টা বিশ্রাম নেবে। ঠিক আছে? আর একবারে ছায়া দড়িগুলো আলাদা করবে, কোনো ভয় নেই। এখানে বাচ্চা উঠে বসার মতো জায়গা নেই, যেভাবে বাংলা তুমি নড়াচড়া করতে পারবে, খেতে পারবে, ঘুমাতে পারবে, সেভাবে। আর সব দিক ফিরে সবে বেশিরভাগ বাম দিক ফিরে, মানে এই 2 ঘন্টা ছিলাম এইভাবে নুন আনারস পেঁপে খাবে না, নুন আনারস পেঁপে খাবে না, আর পাতিলেবু বা মুসুম্বি বা এরপরে তুমি আদা বেদানা, কাজু, কিশমিশ, ছোলা বেদানা, খেজুর যা খুশি না লাগবে যার বাড়িতে যেটা আছে সেটা। ক্লিয়ার? বোঝা গেছে তো? জল 3 থেকে 4 লিটার অল্প অল্প করে বারে বারে, খাবারও অল্প অল্প করে বারে বারে। ভাত খেতে না পারলে ভাতের ফ্যান খাবে, ভাতের জল দিয়ে জল ভাত খাবে, খিচুড়ি খাবে, রুটি খাবে। দুধ খেতে না পারলে খাবে না, দরকার নেই। খেতে পারলে রাত্রে খাওয়া দাওয়া করে খাই, তাহলে পায়খানাটা ক্লিয়ার হবে। আর দুধ যদি খেতে মনে হয় অ্যাসিড হচ্ছে খাবে না, দই খাবে, ছানা খাবে, দুধ সবজি, সুগার না থাকলে একটা করে মিষ্টি করে দেবে, সুগার থাকলে কোনো চিনি জাতীয় জিনিস খাবে না। এরপরে শাক সবজি, ভাত, ডাল, মাছ, মাংস যার বাড়িতে যেটা আছে সেটা অল্প অল্প করে বারে বারে, মনে থাকবে তো? এরপরে ছাতু, মুড়ি, চিড়ে, ছোলা ভাজা, বাদাম ভাজা, ঠিক আছে, ছোলা কড়াই সেদ্ধ করে, চাট করে, যেভাবে খেলে তোমার সুবিধে হয়
সেভাবে খাবে। না খেয়ে খেতে পারছি না, শুয়ে আছি, তাহলে ওজনটা কিন্তু কমে যাবে। আর এই সময় একটু মাথা ঘোরানো, দুর্বল লাগা, বমি বমি পাওয়া, এগুলো নর্মাল ব্যাপার। যা অসুবিধা, বমি হচ্ছে, খেতে পারছি না, সমস্ত কিছু ডাক্তারকে বলবে। ক্লিয়ার? একেবারে শুয়ে বসে থাকবে না, যে কাজটা করতে পারবে করবে, যেটা করতে পারবে না করবে। মেলামেশাটাও সাবধান, প্রথম 3 মাস লাস্ট 3 মাস। সিঁড়ি ভাঙা, জল তোলা, ভারী ভারী কাজ করাও সাবধান। যেটা করতে পারবে করবে। তোমার বাড়ি, তুমি দেখে শুনে কাজ করো। তোমার বাড়ি কিছু নেই, সয়াবিন 1 প্যাকেট কিনে নিয়ে সেটাকে তরকারি করে খাও, প্রতিদিন একটু ডাল খাও, মুসুর ডালটা। এরপর তো শাকসবজি আছে, সবসময় যে মাছ মাংস খেতে হবে কথা নেই। যেভাবে আছে যার বাড়িতে সেভাবেই খাবে। ক্লিয়ার? নড়াচড়াটা খেয়াল রাখবে, অসুবিধা হলে চলে আসবে। এখন রিপোর্টিংয়ের কাজ চলছে, রিপোর্টিং চলছে। এটা হয়ে গেলে PMSM ক্লিনিক অফ হয়ে যাবে। ক্লিনিক এখানে এন্ড হয়ে গেল। আর এই 2-4 পিস মা আছে, এই কটা হয়ে গেলে কমপ্লিট। আর আজ মায়েদের টিফিন দেওয়া হয়েছে, সেটা আমি দেখাতে পারিনি। এই যে দেওয়া হয়েছে রুটি, কলা আর ডিম মাদের দেওয়া হয়েছে। আর এই কটা বেশি হয়েছে, এই কটা আমি ফেরত দিয়ে দেবো।